আজকে আমি চলে এসেছি বড় মার কাছে, মানে নৈহাটি। নৈহাটিতে আমি চলে এসেছি আজকের। আর আমি এসছি আজকের 1:30টার মধ্যে পৌঁছে গেছি নৈহাটিতে। তো দেখতে পাচ্ছ কত লম্বা লাইন, এখানে প্রচুর ভিড় হয়, ধর্ম যার যার, বড় মা সবার। তো আমি এখানে ডালা নিয়েই দাঁড়িয়ে আছি লাইনে মন্দিরে প্রবেশ করার জন্য। আমি দমদম থেকেই ট্রেনে উঠেছিলাম, নৈহাটি লোকাল ট্রেনে উঠে ট্রেন থেকে মানে নেমেই স্টেশনের পাশে টোটো আছে, অটোও আছে। তো তোমরা যেরকমভাবে যেতে চাইবে সেরকমই যাওয়া যাবে, কিন্তু বড়মার মন্দির ওখান থেকে যেতে টোটো বা অটো রিক্সা কিছুই লাগে না, 10 মিনিট হেঁটে গেলেই বড়মার মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। আর এখানে মাতৃদর্শন ও পুজো গ্রহণের সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে দুপুর 2:30, এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা। আর সন্ধ্যা আরতি যদি তোমরা দেখতে চাও তো সন্ধ্যা 6টার সময় চালু হয়ে যায়। আর শনিবার আর মঙ্গলবার এই দুটোই দিনই মানে ভোগ কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, তো কখনো খিচুড়ি ভোগও হতে পারে, আবার পোলাওও হতে পারে, ঠিক আছে, মঙ্গল আর শনিবার তো এখানে ভোগ হয়। আর এবং দর্শনার্থীদেরকেও ভোগ দেওয়া হয়। তাছাড়াও এখানে অনেক রুলস রয়েছে, যেরকম মানে মোবাইলে ছবি তোলা বা ভিডিও করা মানাই আছে, ওখানে লেখাও রয়েছে, তোমরা গেলে সেখানে দেখতেই পারবে, ওরা ওখানে লিখে রেখে দিয়েছে। তবুও ওরা ভিডিও করতে দেয়, সেলফিটা কিন্তু তুলতে দেয় না। হ্যাঁ, ভিডিও ফটোটা তোলা যায়। নৈহাটির বড় মা ভীষণ জাগ্রত, মায়ের অমন মুখের টানে প্রচুর দর্শনার্থীরা এখানে এসে উপস্থিত হন। মাকে এক ঝলক দেখবে বলে হাজার হাজার ভক্তরা এখানে এসে ভিড় করেন এবং মাকে পুজোও দেন, এবং মায়ের কাছে যার যার মনস্কামনা থাকে সেগুলোও মাকে হাজার হাজার ভক্তরা এসে বলেন, এবং আমিও বলেছি মায়ের কাছে এসে। এই হচ্ছে মায়ের মন্দির, নতুন মন্দির। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে সোজা চলে আসো ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়া থেকে ঘাট পার করলেই নৈহাটি ফেরিঘাট পড়বে। সেখান থেকে বড়মার মন্দিরে ঢুকতে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। আমি দমদম থেকে এসছি, তাই আমার সময় লেগেছে 1 ঘন্টা। 1 ঘন্টার বেশিক্ষণ এখানে লাগে না আসতে। তাছাড়া এখানে অনেক দোকান আছে ডালা কেনার জন্য, তোমরা এখানে সোজাসুজি চলে আসলে এখানে প্রচুর দোকান আছে, তোমরা ডালা কিনতে পারবে। তাছাড়া এখানে লাইন পড়ে প্রচুর ঠিকই, কিন্তু এখানে বেশিক্ষণ ধরে কিন্তু লাইন থামিয়ে রাখে না, তাড়াতাড়ি করে স্মুথলি চলে যায় লাইনটা। খুবই ভালো এখানে মানে ব্যবস্থা সব কিছুই। আর এখানে মন্দিরের দুপাশে অনেক দোকান আছে, যেখানে বড় মার সুন্দর করে বাঁধানো ছবি তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে কত ভিড়। জয় বড় মার জয়। মায়ের এই মূর্তিকে বানানো হয়েছে কষ্টি পাথর দিয়ে, যেটা রাজস্থান থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে। মাকে কত সুন্দর লাগছে দেখো তোমরা। মায়ের এই মূর্তিকে কিন্তু সোনার গয়না দিয়েই কিন্তু পরানো রয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো আমরা চলে যাই নৈহাটির ফেরিঘাটে। তো আমরা চলেই এসেছি নৈহাটির ফেরিঘাটে, তো আমরা এখানে কিছুক্ষণ আড্ডা মারবো। তো দেখো কি সুন্দর লাগছে গঙ্গাকে, মা গঙ্গা এখানে রয়েছেন। আর দেখো সূর্যটা ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু আমাকে সকলেই কমেন্ট করে জানিও, কেমন। দেখো তোমাদেরকে এই গঙ্গা দেখাচ্ছি, মা গঙ্গার এটা কিন্তু জোয়ারে চলছে এখন। তো আমি আমার বরকে বললাম যে চলো আমরা একটা জার কিনে নিই, কিনে এখান থেকে গঙ্গার জল আমরা নিয়ে যাই। আমার গঙ্গার জলটা বাড়িতে শেষ হয়ে গেছে, তাই এখান থেকেই আমরা গঙ্গা জল নিয়ে যাব। জোয়ার কতটা ফুলে ফেঁপে উঠেছে তোমরা বুঝতেই পারছো। আমার গঙ্গার জল নেওয়া হয়েই গেছে, তো পরে আমি আবার নেমেছি জলে। অনেকটাই আমি চলে গেছিলাম, মানে বেশি দূর আমি যাইনি, সামনাসামনিই ছিলাম।
তবু অনেকটাই আমি গেছিলাম। আমার বরকে বলছিলাম আমার সাথে আসো, আসবে না। আমি পিছন করে ডাকছি, আসবে না, ভয় পায়। ঠিক আছে, সবকিছু ভয় পেলে তো আর চলবে না। তাও আমি অত দূর অবধিই গেছি। আমার বর বলছে আর যেও না, আর জামাটাও আমার ভিজে গেছে। যাই হোক, উঠে আসার জন্য আমাকে অনেক বকাবকি করছে যে চলে আসো, চলে আসো, আর থাকতে হবে না, বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, চলো আমরা এবার বাড়ি চলে যাই। সত্যি এখানে এসে আমি বুঝতে পারলাম যে স্বয়ং বড় মা এখানে বসে আছেন। আমার এখানে এসে মনটা যেন শান্ত হয়ে গেল, তার সাথে মা গঙ্গাকে দেখে ভীষণই ভালো লাগছে। জয় বড় মার জয়। আমি এখানেই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। অনেকটাই আমি ভিডিও বড় করে ফেলেছি, একটু কষ্ট করে দেখে নিও, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।